আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস রান্নার একদম সহজ একটা রেসিপি। যদিও আমি একদম কিন্তু রান্নায় পাকা না। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে যারা আমার মতো রান্নায় নতুন তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। খুব সহজভাবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো তার জন্য আমি প্রথমে পাতিল চুলায় বসিয়ে দিলাম। আর আমার মনে হয় বা আমার মা বলে যে কড়াইয়ের থেকে এরকম স্টিলের পাতিলে রান্না করলে রান্না নাকি বেশি মজা হয়। যেহেতু আমরা শহরে থাকি, আমাদের মাটির চুলা নাই, তো মাটির চুলায় রান্না কিন্তু সবসময় ভালো হয়। কিন্তু যেহেতু আমাদের গ্যাসে রান্না করা, তার জন্য আমি সবসময় চেষ্টা করি এরকম সিলভারের হাঁড়িতে রান্না করতে। আমার কাছে মনে হয় এতে রান্নাটা বেশি ভালো হয়। তার জন্য প্রথমেই দেখলেন যে আমি পাতিলে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, কালো এলাচ, তেজপাতা দিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়েছিল, তার মধ্যে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষাইতে দিলাম। তো ওইদিকে মাংসটা কষতে থাকুক, এইদিকে আমি আলুগুলো ভেজে নিই। আমি যেহেতু মুরগির মাংসটা দেশি আলু দিয়ে ঝোল করব, একটু পাতলা টাইপের ঝোল, তো তার জন্য আমি আলুটা সবসময় এভাবে ভেজে রান্না করতে বেশি পছন্দ করি। কারণ আমার মনে হয় আলুটা ভেজে রান্না করলে মাংসের স্বাদ যেন একটু বেশি বেড়ে যায়। তো এদিকে আলু ভাজতে ভাজতে আমার মাংস কষানোটাও অনেকটাই হয়ে গেছে। একদম মাংসের উপরে তেল ভেসে উঠেছে। আর আমি কিন্তু এরকম আস্ত রসুন মাংস রান্নায় ইউজ করি। আমার মনে হয় এতে খেতে আমার ভালো লাগে। কারণ পরে যখন মাংসের সাথে আমি রসুনটা নিই তখন আমার ওই রসুনটা খেতে খুব ভালো লাগে। এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। আর রসুন কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা কিন্তু এভাবে মাংসের সাথে রান্না করেও সেটা খেতে পারেন। তো এই তো আমার মাংসটা খুব ভালো করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে খুব ভালো করে এখন এটার সাথে নেড়ে চেড়ে এই মাংসের মশলার যেই পানি ছিল সেই পানিতেই আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি ওইখানে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলা যেহেতু আমি হালকা ভেজে নিয়েছি, তাই জন্য এই কষানো অবস্থাতেই আলু দিয়ে আমি আরও সামান্য কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা যত ভালো করে কষাবেন সময় নিয়ে, আমি কিন্তু চুলার জালটা এ পর্যায়ে লো টু মিডিয়াম রেখেছি। কারণ মাংসটা আপনি যত ভালো করে কষিয়ে রান্না করবেন মাংসের স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। তো অনেকেই মাংসে গরম পানি ইউজ করে বা গরম পানি ইউজ করলে নাকি মাংসের স্বাদ ভালো হয়। তো আমি বরাবর ঠান্ডা পানি কিন্তু ইউজ করি। কারণ সবসময় হয়ে ওঠে না গরম পানি দিয়ে রান্না করা। তো এই তো আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে পানি যখন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন খুব ভালো করে নাড়াচাড়া করব। কারণ এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু পেঁয়াজটা গলবে না। আর পেঁয়াজটা যদি শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন পেঁয়াজটা একদম গলে গেছে আর কষানোর পানিটা একদম শুকিয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আপনি যতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি যেহেতু গ্লাসের মাপে দিয়েছিলাম, তো আমি প্রায় 1.5 গ্লাসের মতো পানি দিয়েছিলাম। কারণ আমার মাংস আর আলু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছিলো, ওইটুকু পানিতে এনাফ। তো আমার মাংসটা রান্না হয়েছে, এই তো আমি এখন দুপুরের খাবার খেয়ে নিলাম। তো আপনারাও কিন্তু এভাবে সহজ রেসিপিতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।